মুন্সিয়ারি কেএমবিএন থেকে আমরা বেরিয়ে পড়েছি। আজকে আমাদের গন্তব্য চকৌরি। তা চকৌরি যাওয়ার জন্য রাস্তায় কি কি পড়ে চলুন দেখতে থাকি পুরো ভিডিওটা। মুন্সিয়ারি থেকে চকৌরি যাওয়ার রাস্তাটা অসাধারণ, মানে এই সিনিক বিউটি এত অসাধারণ যে আমরা মুগ্ধ হতে বাধ্য। তো যাই হোক, আজকে আমরা যাচ্ছি চকৌরিতে। চকৌরি যাওয়ার জন্য রাস্তায় আমাদের কি কি পড়ে, প্রথমে পড়বে খালিয়াটপ ট্রেক, যেখান থেকে আপনারা একদিন মুন্সিয়ারিতে স্টে করে খালিয়াটপ দেখে আসতে পারেন। তাছাড়া পড়বে বিরথি ফলস, কালামুনি টপ আর রামগঙ্গা রিভার। তো চলুন পরপর একটা একটা করে দেখতে থাকি। উফ, কি অসাধারণ দৃশ্য! আমি এডিট করতে বসেও পাগল হয়ে যাচ্ছিলাম। এই হচ্ছে খালিয়া দ্বার। খালিয়াটপ ট্রেকের এখান থেকেই পারমিশন করানো হয়। তো খালিয়াটপ ট্রেক এখান থেকে 8 কিলোমিটার উপরে উঠতে হয়। তো সেখানে থেকে অসাধারণ ভিউ পাওয়া যায়। এখান থেকে এর ভেতরে হচ্ছে পারমিশনের জায়গাটা রয়েছে, সেখানে হচ্ছে 20 টাকা দিয়ে টিকিট করতে হয়, দিয়ে তারপরে আপনি ওপরে যেতে পারবেন। এছাড়া এখানে আর কি কি পাবেন, এছাড়া আপনি এখান থেকে লাঠি পেতে পারেন, মানে যে স্টিকগুলো হয় যেটার উপর ভর দিয়ে আপনি ওপরে উঠতে পারেন, সেগুলো 60 রুপিস করে নেয়। এছাড়া হচ্ছে ওপরে নিয়ে যাওয়ার জন্য টেন্ট, বিভিন্ন রকম কি বলে গরম জলের ফ্লাস্ক, তাছাড়া আরও যা যা আছে অক্সিজেন সিলিন্ডার, ছোট পোর্টেবল, সব আপনি এখান থেকেই পেয়ে যাবেন এবং ওনারা ব্যবস্থা করে দেবে। তার ফলে কোনো অসুবিধা নেই, আপনারা ইচ্ছা করলে ট্রেক করতেই পারেন। আমার খুব প্রচণ্ড শ্বাসকষ্ট হয়, সেই জন্য আমি এই ট্রেকটা করিনি। এখান থেকে আপনাদের জন্য এইটুকুনি ইনফরমেশান দিলাম। এছাড়া 2.5 কিলোমিটার ওপরে কি বলে কেএমবিএনের টেন্ট আছে। সেই টেন্টেও গিয়ে আপনি, টেন্ট নয় মানে ওখানে মানে ছোট মানে হোটেল টাইপ আছে, ওখানে আপনারা রেস্ট হাউস, তো ওখানেও আপনারা থাকতে পারেন। তো সেটা অনলাইনেও বুকিং হয়। এছাড়া আপনারা আসলে, খুব মানুষ তো থাকে না, আশা করা যায় আপনারা চাইলে ওখানে থাকতে মানে ঘর পেয়ে যাবেন। সেই জায়গাটাও অসাধারণ। অনেকে আগের দিন সেখানে থেকে যায় এবং পরের দিন খুব সকালবেলা বেরিয়ে কি বলে খালিয়াটপে একদম মাথা পর্যন্ত যায়, গিয়ে ওখান থেকে পঞ্চচল্লি দেখে, অসাধারণ। এবং তার সঙ্গে সানরাইজ, কারণ কি বলুন তো, একটু বেলা হয়ে গেলে মেঘগুলো নিচের দিকে নেমে আসে, তো তার ফলে একদম খালিয়াটপ ট্রেক করে ওপরে ওঠার পরে পঞ্চচল্লি সেখান থেকে পরিষ্কার পাওয়া যায় না, যে কারণে আপনারা আগের দিন কি বলে এতে থেকে যেতে পারেন, কি বলে কেএমভিএনে, এবং সেখান থেকে পরের দিন জার্নি করতে পারেন, যে সকালবেলা বেরিয়ে যেতে পারেন। অসাধারণ লাগবে, জাস্ট অসাধারণ। ভর্তি রডোডেনড্রন গাছ, মানে এত রডোডেনড্রন ভরে রয়েছে একদম। আর গাছগুলোতে গোলাপি, মানে একটু নিচের দিকে গাছগুলো হচ্ছে গোলাপি, আর যেগুলো মুন্সিয়ারির কাছাকাছি যে গাছগুলো সেগুলো হচ্ছে লাল রঙের থোকা ফুল হয়ে ভরেই রয়েছে। মানে আমরা যেহেতু মার্চ মাসে গিয়েছিলাম, সেই জন্য ভর্তি রডোডেনড্রন পেয়েছিলাম। এসে পৌঁছে গেছি কালামুনি টপে। এটা রাস্তার মাঝখানেই পড়ে, আপনি যাওয়ার পথেও দেখে নিতে পারেন বা আসার পথেও দেখে নিতে পারেন। মানে চকৌরি থেকে মুন্সিয়ারি যাওয়ার পথেও দেখতে পারেন বা মুন্সিয়ারি থেকে চকৌরি আসার পথেও দেখতে পারেন। যাই হোক, ঢোকবার মুখেই একদম প্রথমে বাঁদিকে বজরংবলীর মূর্তি আছে, সেখানে প্রণাম করে তারপরে এই মন্দিরের প্রবেশদ্বার। তা এই মন্দিরে প্রবেশ করেই মেনলি আছে এই মন্দিরে একটি কালী মাতার মন্দির। মানে এই মন্দিরটা, এই যে ঢুকেই এক দুর্গা মাতার মূর্তি আছে, দুর্গা মায়ের, যেখানে আপনি প্রণাম করে পাশেই থালা রাখা আছে, সেখান থেকে টিপ বা পড়তে পারেন। আর এটা হচ্ছে এই যে কালী মায়ের মন্দির, একটা কালী মূর্তি আছে, আর তার পাশেই আছে ঠিক মুনিদের কি বলে ধ্যান করার স্থান। এখানে কোনো একজন মুনি
মানে এখানে ধ্যান করে তপস্যা লাভ করেছিলেন, তার ফলেই জায়গাটা খুব একটা বিখ্যাত হয়ে যায়। এবং তারপর থেকে এখানে অনেক মুনিরাই এসে এখানে অনেকেই দেখলাম বেশ ঘুরে বেড়াচ্ছেন রয়েছেন, মানে এখানে থাকারও জায়গা আছে আমার যা ধারণা। এখানে থাকেন ভেতরে, অনেক তপস্যা করেন যারা, তারা ওনারা থাকেনও এখানে। তো জায়গাটা চারিপাশটা বেশ সুন্দর, পাহাড়ের ওপর বলে খুব ঠান্ডা ছিল ভেতরে। এরপরে আবার আমরা বেরিয়ে পড়ি রাস্তায় পরবর্তী ডেস্টিনেশনের লক্ষ্যে। তো অসাধারণ রাস্তার প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে আবার এগোতে থাকি আমরা সামনের দিকে। এর পরবর্তী ডেস্টিনেশন আমাদের বীরথি ফলস। রাস্তায় হঠাৎই আমাদের পথ আটকায় এক পাল ভেড়া। মানে সে যে এত অসাধারণ লাগছিল, আমার তো পুরো ওই রোজা সিনেমার সিনটার কথা মনে পড়ে যাচ্ছিল। মানে তাদেরকে সরিয়ে সরিয়ে হ্যাট 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 করে এদিক ওদিক সরিয়ে সরিয়ে তারপরে আমাদের গাড়ি এগোচ্ছিল। ভর্তি কী বলে ভেড়া ওখানে ঘুরে বেড়াচ্ছিল, ভীষণ ভাল লাগছিল। ওই দেখুন রাস্তা দিয়ে এখনও দৌড়ে 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 পার হচ্ছে সব। আমরা এসে পৌঁছে গেছি বীরথি ফলসে। মানে পৌঁছানোর কিছু নেই, রাস্তার মাঝখানেই এটা পড়ে। যাওয়ার সময় দেখেছিলেন আপনারা, আমার আগের ভিডিওতে যদি না দেখে থাকেন তাহলে দেখবেন লক্ষ্য করে যে যাওয়ার সময় এই বীরথি ফলসটা রাস্তার মাঝখানেই পড়ে। কিন্তু বেশ অনেকটা উপরে অবধি উঠে যেতে হয়। এরও কি বলে 20 টাকা এন্ট্রি ফিজ আছে। মানে যদিও প্রকৃতির একদম ন্যাচারাল জিনিস, তাও ওটা মেনটেনেন্সের জন্যই হয়তো 20 টাকা করে কি বলে এন্ট্রি ফিজ নেয়। তো আপনাকে খানিকটা যাওয়ার পরে একটি ছেলে বসে থাকে, সেখানে আপনাকে টিকিট কাটতে হবে। যদিও আমরা পুরোটা যাইনি, এটা অনেকটাই, যে ডান দিকের রাস্তাটা যে ঘুরে গেছে দেখছেন, পুরো পাহাড়ের ওপরে উঠে উঠে অনেকটা যেতে হয় এবং তারপরে আবার নিচের দিকে নামতে হয়, কারণ একদম বীরথি ফলস যেখানে পড়ছে জলটা সেই অবধিও নামা যায়। খুব সুন্দর লাগে, মানে যদি পারেন তাহলে নিশ্চয়ই যাবেন, কারণ খুব যে বিশাল টাফ রাস্তা সেরকম একেবারেই নয়। আমার শ্বাসকষ্ট আছে বলে আমি যাইনি ওই অবধি। তো খানিকটা গিয়েছিলাম, গিয়ে ওইখান থেকেই বসে সব ছবি তুলছিলাম, ছবি তুলে নিয়ে এসেছি। আমার তো অসাধারণ লেগেছে, মানে ফলসটা এত সুন্দর। যদিও আমরা মার্চ মাসে গেছি, শীতের শেষে, তখন সাধারণত একটু জলটা কম থাকে। এই বর্ষার সময় গেলে তো মানে প্রচণ্ড জল পাবেন, মানে কুল ভেঙে জল পড়ছে এরকম অবস্থা। তো এটা হচ্ছে মানে খুব সুন্দর, আর চারিপাশে প্রাকৃতিক দৃশ্যটাও এত সুন্দর আর ঠান্ডা, তার মধ্যে প্রচণ্ড ঠান্ডা, তার মধ্যে অসাধারণ। মানে এই যে মধ্যিখান দিয়ে জলটা চলে গেছে, সেখানে উপর দিয়ে একটা ব্রিজ করে দিয়েছে, মানে একদম ন্যাচারাল ফলস, তো ভীষণ ভালো লাগে দেখতে। এই বীরথি ফলসে ঢোকার এন্ট্রান্সে এরকম একটা ছোট গুমটি দোকান আছে,
তার পাশে হচ্ছে এরকম বসার জায়গা করে রেখেছে, যেখানে আপনি বসে চা, কফি, ম্যাগি, আরও অন্যরকম মানে দুপুরবেলার টুকটাক অল্প ভাত, ওখানকার পাহাড়ি সবজি, ডাল, এইসবও আপনারা অর্ডার করতে পারেন এবং খেতে পারেন। তার সঙ্গে চিপস টিপস পাওয়া যায়। এই যে ছেলে খাচ্ছে দাঁড়িয়ে। আর আমরা বেশি দূর না যাওয়াতে আবার ব্যাক করে এসে এখানেই বসে একটু চা খেয়ে তারপরে গাড়িতে উঠেছিলাম। তা চা খাওয়ার সময় মানে এখানকার দূরে এরকম পাহাড়ি ঝর্ণা, পাশ দিয়েই একদম মানে ঝর্ণাটা বয়ে গেছে, অসাধারণ লাগছিল, অসাধারণ। আর এই যে ছেলে গ্লাসে ধরে এটা জলটা উপর থেকে ঝর্ণার জলটা পড়ছে, এটা ক্রিয়েট করার চেষ্টা করছিল, দারুণ লাগছিল। তার আমরা আবার পৌঁছে গেলাম এই কাক্কা সিং বেন্ডে, যেখানে আসার পথে আমরা এই খেয়েছিলাম, কি বলে, ভাত খেয়েছিলাম সেইখানে। আলু ভাজা, আর দুটো অমলেট, ওর মধ্যে একটা প্লেন অমলেট আর একটা নর্মাল অমলেট, আর দুটো পিসের ফ্রাই, ফিশ ফ্রাই। সবজি খাবে একটা? সবজি আছে, খাবে একটা? না, লাগবে না। ঠিক আছে। নেওয়া হয়েছিল ভাত, ডাল, আলু ভাজা, মানে ওখানে আলু ভাজাগুলো এরকম ফ্রেঞ্চ ফ্রাইজের মতনই দেয়, প্লেন আলু ভাজা বললে ওরা বোঝে না। আর এই যে ডাল, বাইরের দিকের ডাল সাধারণত একটু এরকম গাঢ় টাইপেরই হয়, অমলেট, আর আমার জন্য ফিশ ফ্রাই মানে মাছ ভাজা, ওই সেই কী বলে পাহাড়ি নদীর ফিশ ফ্রাই। এরপর আমরা এসে পৌঁছাই রামগঙ্গা রিভারে, মানে একদম নদীর ধার পর্যন্ত কি বলে গাড়ি এসেছিল। আর আমাদের এইটুকুনি রাস্তা নেমে গিয়েই আমরা নদীটা পাই, মানে অসাধারণ, খুব স্রোত ছিল, দারুণ লাগছিল নদীর ধারে, মানে এরকম ঠান্ডার মধ্যে, তখন বেশ বিকেল বিকেল হয়ে এসছে, বেশ দারুণ লাগছিল। আর বেশ মেঘলা মেঘলা বৃষ্টি বৃষ্টি ওয়েদারও ছিল, দারুণ লাগছিল। ভালো স্রোত, জল কম, আসছি। সুন্দর হয়েছে পাথরটা। এইটা, এটা রামগঙ্গা রিভার। এটা হচ্ছে আমরা কি বলে মুন্সিয়ারি থেকে চকরি যাওয়ার রাস্তাতে পেয়েছি। আমরা একদম রিভার ব্যাংকের ধারে একদম ধারটাতে নেমেছি, মানে খুব সুন্দর জায়গাটা, খুব সুন্দর। এই যে ছেলে পাথর নিয়ে খেলা করে যাচ্ছে, ভীষণ সুন্দর। নামো নামো জলে।
চকরি ঢোকার ঠিক আগের রাস্তাটাই এত সুন্দর, দুদিকে এরকম পুরো ভ্যালি মতন গাছ দিয়ে পুরো ঘেরা, মানে এত সুন্দর রাস্তাটা, পাহাড়ি রাস্তা, তার মধ্যে এরকম গাছ। এগুলো কি গাছ আমি ঠিক জানি না, ঝাউ গাছ তো মনে হয় না, মানে যাই হোক ওখানকার কিছু একটা গাছ হবে। মানে অসাধারণ লাগছিল, রাস্তার দুদিকে ভর্তি হয়ে এরকম পুরো জঙ্গল হয়েছিল পুরো। আপনারা যদি কেউ জানেন আমাকে একটু কমেন্টসে জানাবেন প্লিজ, এটা কি গাছ, আমি সত্যিই জানি না, তার ফলে আমি জানাতে পারলাম না। তো যাই হোক আমরা পৌঁছে গেছি এই যে KMBN চকরি। আমাদের এই ট্যুরটাতে সব কটা মানে হোটেলই KMBN বুকিং করা ছিল, তো আমরা KMBN চকরি পৌঁছে গেছি। আপনারা এর পরের পর্বে আমার KMBN চকরিটা দেখবেন। তো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করলাম। আর কি, যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট একটু করবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা টিপে চ্যানেলের সঙ্গে থাকবেন, চারুলতার পাশে থাকবেন। আজকের মতন এখানেই শেষ করলাম। আপনাদের জন্য অনেক ভালোবাসা, আর টাটা।